ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রায় ৫,০০০ হেক্টর জুড়ে বিস্তৃত ভাওয়াল জাতীয় উদ্যান। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শালবনের ভেতরেই নির্মাণ করা হচ্ছে প্রায় ৭,০০০ বর্গফুট আয়তনের একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র। এখানে প্রায় ২,০০০ টন বর্জ্য রাখার সক্ষমতা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের আশঙ্কা, এসটিএস চালু হলে বায়ু ও পানি দূষণ বাড়বে। এতে বনাঞ্চলের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঝুঁকিতে পড়বে আশেপাশে মানুষের স্বাস্থ্য। তাই তারা প্রকল্পটি অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন। সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়ে কিভাবে বনের জায়গাকে অবৈধভাবে তারা এরকম স্থাপনা করে। এই ময়লার বাগানের কারণে এখানে প্রতিটা মানুষের অসুস্থ এবং বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারে। পরিবেশবিদদের মতে সংরক্ষিত বনভূমির ভেতরে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ হলে বনাঞ্চলের বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। স্টেশনের কারণে ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে এবং বনভূমির যে বিভিন্ন ধরনের প্রজাতি আছে সেগুলো ধ্বংস হবে। কাজে আমি আশা করব যে এই ধরনের ক্ষতিকর কার্যক্রম থেকে যেন সিটি কর্পোরেশন সংস্থা যারা আছেন তারা যেন দূরে থাকেন। পরিবেশ অধিদপ্তরের দাবি, প্রকল্পটির জন্য প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়নি। আমরা এনফোর্সমেন্ট শাখা পাঠিয়েছি। পরবর্তীতে এনফোর্সমেন্ট শাখা সিটি কর্পোরেশনকে ডেকেছে, আমি এটুকু জানি, এবং সিটি কর্পোরেশন তারা তাদের তথ্যাদি দাখিলের জন্য সম্ভবত একটা সময় প্রার্থনা করেছেন। ৪ মে হাইকোর্ট উদ্যানের নির্দিষ্ট এলাকায় নির্মাণ কাজ ও বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ দিয়েছেন। অনুমতি ছাড়াই নির্মাণ কাজ চালানো হয়েছে অভিযোগ বন বিভাগের। আমাদের কর্তৃপক্ষ বারংবার লিখিতভাবে অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় পর্যন্ত ক্রস ফান্ডিংটা হয়েছে। দেখা যাচ্ছে যে ওই কাজটাই ওই জায়গাতে স্থানান্তর করে আরও কয়েক গজ দূরে যায় সে লেবার শেডটা তৈরি করছে। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন বলছে আদালতের রায় পাওয়ার পরই নির্মাণ কাজ শুরু করা হয়েছে। হাইকোর্ট থেকে আমাদেরকে এই কাজ রাখতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আমরা হাইকোর্টে যখন আমাদের বিষয়টি উপস্থাপন করি যে আমরা যেখানে এসটিএস সেন্টার করতেছি এটি একটি ব্যক্তি মালিকানার জায়গা, আমরা বুঝাইতে সক্ষম হই যে এই জায়গার সাথে বন বিভাগের কোনো সম্পৃক্ততা নাই। আরিফা শিকদার, বৈশাখী সংবাদ।